আসসালামু আলাইকুম। আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। এবার ইরানের ভয়ে নজিরবিহীন আত্মহত্যা ইসরায়েলি বাহিনীতে, ঘুম হারাম নেতানিয়াহুর। আমেরিকাকে ১২ ধাক্কা, এবার রাজত্ব করবে তুরস্ক। এক ড্রোনেই বদলে গেল যুদ্ধের ইতিহাস। যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলায় হামলা চালাবে আমেরিকা, মাদুরোও দিলেন কঠিন হুঁশিয়ারি। বাবরি মসজিদ নির্মাণে জমছে অর্থের পাহাড়, দানবাক্স ও অনলাইন প্ল্যাটফর্মে আসছে কোটি কোটি রুপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের সামরিক সক্ষমতা ও সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে ইসরায়েলের ভেতরই এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভয়, চাপ ও অনিশ্চয়তার কারণে নজিরবিহীন আত্মহত্যার ঘটনা ঘটছে সেনাদের মধ্যে। বিষয়টি দেশটির নিরাপত্তা ব্যবস্থায় তীব্র অস্থিরতা তৈরি করেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতি, ড্রোন মোতায়েন এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় হয়ে ওঠায় আইডিএফের ভেতরে ভয় ও সংশয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। উচ্চ সতর্ক অবস্থায় দিনরাত টানা দায়িত্ব পালন, সীমান্তে উত্তেজনা ও হঠাৎ আক্রমণের আশঙ্কা সৈন্যদের মানসিক চাপে ফেলছে। আইডিএফের এক গোপন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক সপ্তাহে সৈন্যদের মধ্যে হঠাৎ মানসিক ধাক্কা, তীব্র উদ্বেগ, নিদ্রাহীনতা ও হতাশা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষ করে নর্দার্ন ফ্রন্ট ও নেভাটিম এয়ারবেসের ইউনিটগুলোতে পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্রমাগত জরুরি বৈঠকে ব্যস্ত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সরকার ও সামরিক নেতৃত্বের ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক প্রকাশ্যে বলছেন, ইরানের হুমকি এবার শুধু সীমান্তে নয়, ইসরায়েলের ভেতরের মনোবলকেও আঘাত করেছে, যা আগে কখনো দেখা যায়নি। নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সামরিক বাহিনীর অদ্ভুত মানসিক ভাঙন তাকে মারাত্মকভাবে উদ্বিগ্ন করে তুলেছে। নতুন করে সেনাদের মনোবল পুনর্গঠনের জন্য মনোবিজ্ঞানী দল, বিশেষ ট্রেনিং ইউনিট এবং জরুরি কাউন্সেলিং প্রোগ্রাম চালু করা হয়েছে। তবে ইরান এখনও কঠোর ভঙ্গিতেই বলছে, যদি ইসরায়েল অবিবেচনাপ্রসূত কোনো অভিযান চালায় তবে এর ফলাফলের দায় ইসরায়েল নিজেকেই বহন করতে হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। ইসরায়েলের সামরিক বাহিনীর এই অস্বাভাবিক মানসিক সংকট দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রশ্ন তুলেছে। বিশ্বজুড়ে আলোচনায় এখন একটাই বিষয়, তুরস্কের নতুন যুদ্ধড্রোন। মাত্র একটি পরীক্ষামূলক উদ্যয়নেই যে প্রযুক্তি দেখিয়েছে, তাতে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে বলছেন, এটাই ভবিষ্যতের যুদ্ধ ব্যবস্থা শুরু। তুরস্ক দীর্ঘদিন ধরে স্থানীয় প্রযুক্তি দিয়ে প্রতিরক্ষা শক্তি জোরদার করছে। কিন্তু এবার দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠান টিএআই যে আনকা এক্স আল্ট্রাস্টেলথ কম্ব্যাট ড্রোন উন্মোচন করেছে, তা যেন সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ড্রোনটির গঠন, গতি, টার্গেটিং সিস্টেম সবই এক নতুন স্তরের। এটি প্রায় নিঃশব্দে আকাশে উঠতে পারে, যা সবচেয়ে উন্নত মার্কিন স্টেলথ ড্রোনের সঙ্গেও তুলনীয়। রাডার এড়ানোর ক্ষমতা এতটাই উন্নত যে মধ্যপ্রাচ্যের কিছু দেশের রাডার টেস্টে এটি ঘণ্টার পর ঘণ্টা থাকে, কিন্তু শনাক্ত করা যায় না। ড্রোনটির সবচেয়ে বড় চমক হচ্ছে এর স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যা মানুষের নির্দেশ ছাড়াই শত্রুর গতিবিধি বিশ্লেষণ করে টার্গেট নির্বাচন করতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোড চালু করলে এটি শত্রুর কমিউনিকেশন নেটওয়ার্ক, রাডার সিগন্যাল, এমনকি স্যাটেলাইট লিঙ্ক পর্যন্ত ইঘ্নিত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রে সামরিক বিশ্লেষকরা স্বীকার করছেন, এই প্রযুক্তি তাদের জন্য অবাঞ্ছিত চমক। কারণ এতদিন যুদ্ধক্ষেত্রে ড্রোন সক্ষমতায় আমেরিকা যে আধিপত্য ধরে রেখেছিল, তুরস্কের এই উন্নত মডেল তা সরাসরি চ্যালেঞ্জ করছে। মার্কিন রিপার ড্রোনের তুলনায় এটি দ্রুতগামী, বেশি উঠতে পারে, বেশি অস্ত্র বহন করতে সক্ষম, আর অপারেশন খরচও তুলনামূলক অনেক কম। ন্যাটোর অন্তর্গত বেশ কয়েকটি দেশ এখন তুরস্কের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগির আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। ইউরোপ, এশিয়া মিলিয়ে কয়েকটি দেশ ইতোমধ্যে আনুষ্ঠানিক রপ্তানি প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তুরস্কের এই অগ্রগতি শুধু সামরিক শক্তির বিষয় নয়, বরং আঞ্চলিক ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির উপরও এর বিরাট প্রভাব পড়তে পারে। এরদোয়ান সাহসী ভঙ্গিতে ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ময়দানে এখন আর অতীতের নিয়ম চলবে না। তুরস্ক নতুন যুগের প্রযুক্তি তৈরি করে বিশ্বের সামনে নতুন বাস্তবতা স্থাপন করছে। ড্রোনটির কার্যক্ষমতা দেখে অনেকেই বলছেন, একটিমাত্র সফল পরীক্ষা যুদ্ধের ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন মোড় দিয়েছে। আমেরিকার জন্য এটি বড় সতর্কবার্তা এবং তুরস্কের জন্য এক ঐতিহাসিক সাফল্যের দোরগোড়া। লাতিন আমেরিকায় আবারও যুদ্ধের ঘনঘটা।
যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কয়েক মাস ধরে সীমার টেনশন হঠাৎ চরমে উঠেছে। মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি স্ট্র্যাটেজিক ক্যারিয়ার গ্রুপ ক্যারিবীয় সাগরের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে, যা দেখেই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন খুব সম্ভবত কোনো বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভেনেজুয়েলার কিছু সংবেদনশীল সামরিক স্থাপনা যুক্তরাষ্ট্রের উপকূলীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন। এই অজুহাতে মার্কিন নৌবাহিনীকে র্যাপিড স্ট্রাইক মোডে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হতে না হতেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরাসরি কঠোর ভাষায় প্রতিক্রিয়া দেন। একটি জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি স্পষ্ট ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ভেনেজুয়েলাকে ভয়ে দামাতে পারবে তবে তারা ভুল করছে। 1 ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত। যে কোনো হামলার জবাব যুদ্ধক্ষেত্রেই দেওয়া হবে। মাদুরো আরও বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন লাতিন আমেরিকাকে আরেকটি বড় সংঘাতে ঠেলে দেবে, যেখানে আঞ্চলিক মিত্ররাও পিছিয়ে থাকবে না। তার দাবি, দেশটির সীমান্তে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ইউনিট এবং বিশেষ কমান্ডো ফোর্স ইতোমধ্যেই মোতায়েন রয়েছে। ওয়াশিংটনের সামরিক চাপে লাতিন আমেরিকার কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ব্রাজিল ও কলম্বিয়া আঞ্চলিক বৈঠক ডেকেছে, কারণ উভয় দেশই মনে করছে কোনো সংঘাত শুরু হলে পুরো অঞ্চলই অস্থিরতায় ভরে যাবে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ভেনেজুয়েলার রাশিয়া ও ইরানের সঙ্গে সামরিক সমন্বয় জোরদার করেছে। এই তথ্যই যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। মধ্যরাতে হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে মার্কিন মিডিয়া জানিয়েছে। বিশ্লেষকদের ধারণা, যে কোনো মুহূর্তে সীমিত লক্ষ্যভিত্তিক বিমান হামলা বা সামরিক অবরোধ ঘোষণার মতো সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র কি সত্যিই হামলা চালাবে, নাকি দেশের মুখোমুখি অবস্থান আবারও কূটনীতিক টেবিলে ফিরে যাবে? লাতিন আমেরিকা তাকিয়ে আছে আসন্ন কয়েক ঘণ্টার দিকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার লক্ষ্যে আয়োজিত সর্বশেষ শান্তি আলোচনা আচমকায় ভেস্তে যাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বহুপাক্ষিক বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় ন্যাটো প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, রাশিয়া যদি যুদ্ধবন্ধে গঠনমূলক ভূমিকা না নেয় তবে পরিণতি ভয়াবহ হবে। ন্যাটোর মহাসচিব এক বিবৃতিতে জানান, রাশিয়া আলোচনায় বারবার শর্ত চাপিয়ে দিয়ে পুরো প্রক্রিয়া ভেঙে দিয়েছে। এছাড়া রাশিয়ার নতুন সামরিক মোতায়েন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা পশ্চিমা জোটের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। ন্যাটো এখন পূর্ব ইউরোপে অতিরিক্ত সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত বিবেচনা করছে। এই অবস্থায় মস্কো আরও বেশি আগ্রাসী ভঙ্গিতে সামনে এসেছে। ক্রেমলিন থেকে প্রকাশিত বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ন্যাটোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া কোনো হুমকিতে ভয় পায় না। প্রয়োজনে পুরো ন্যাটোর বিরুদ্ধেই একাই লড়তে প্রস্তুত আমরা। পুতিন আরও অভিযোগ করেন, ন্যাটো ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা ভেঙে দিয়েছে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে উস্কে দিচ্ছে। তার দাবি, পশ্চিমা দেশগুলো রাশিয়ার সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়ে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে, যা মস্কো কোনোভাবেই মেনে নেবে না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক জরুরি বৈঠক ডেকে জানায়, দেশের পশ্চিমাঞ্চলীয় সামরিক জেলা পূর্ণ যুদ্ধ সতর্কতায় রাখা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট, ড্রোন স্কোয়াড এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্তের কাছে মোতায়েনের প্রস্তুতি চলছে। অন্যদিকে ন্যাটো বলছে, রাশিয়া সামরিক শক্তি প্রদর্শন করে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছে। জোটের কয়েকটি দেশ ইতোমধ্যেই ব্ল্যাক সি অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ পাঠিয়েছে। বিশ্লেষকদের অভিমত, শান্তি আলোচনা ব্যর্থ হওয়া মানে নতুন করে বড় সংঘাতের সম্ভাবনা তৈরি হল। রাশিয়া ন্যাটোর পাল্টাপাল্টি সতর্কবার্তা যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে। এখন আলোচনার টেবিল ভেঙে যাওয়ার পর বড় প্রশ্ন, রাশিয়া কি সত্যিই ন্যাটোর বিরুদ্ধে একাই লড়ার পথ বেছে নেবে, নাকি উভয় পক্ষের চাপ উত্তেজনা শেষে আবারও কূটনীতির দরজা খুলবে? বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী ঘোষণার দিকে।